গুড মর্নিং মাউন্টুলা ফ্যামিলি। সকালবেলা শুনলাম ছেলে যাবে তাড়াতাড়ি করে অফিস, যার জন্য উঠে তাড়াতাড়ি করে রান্না করতে গেছি। এখন শুনি 1টার সময় ট্রেন, 3:30 ওখানে লগ ইন করতে হবে। যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর শুধু করবো নিউট্রেলার তরকারিটা, তাহলেই হয়ে গেল। ওদিকে তো আজকে আবার একটা বাজে খবরের মধ্যে হচ্ছে, পায়েলের সাইকেলটা গেছে আমাদের বাড়ির সামনে থেকে চুরি হয়ে। ওকে এতবার করে বলা হয় যে লক কর লক কর, লক করবে না, ব্যাস আজকে চোরেই চুরি করে তুলে নিয়ে চলে গেছে ওর সাইকেলটাকে। তো যাই হোক, এখন সাইকেল প্রচুর খোঁজাখুঁজি হয়েছে, পাওয়া যায়নি। আর ওই চক্করে পরে সেই চা, সেই সকালবেলা একবার খাওয়া হয়েছে, এখন বাজছে 12টা বাজতে 5, এখন গিয়ে আরেকবার চা খাবো। ছেলে এখন করছে গিয়ে ঘুম থেকে এখন উঠলো, আমাকে দৌড় করিয়ে ব্রাশ, সুন্দর করে তাকায়। তো এখন দেখি ব্রাশ টাশ করুক, আমার ওদিকে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে পেতে দেবো, দিয়ে ব্যাস ও তো ওর মতন করে চলে যাবে, আর আমরা আমাদের মতন বাড়ি থাকবো রোজকার। এই যে দিতে তো মাছের ঝোল, মাম বললি যে তুই যে বললি আলু সিদ্ধ ইয়ে খাবি। আমার ছেলের এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমি ভিডিও ইয়ে করতেই ভুলে গেছি। যাই হোক, বাসন ধুতে গেছিলাম গিয়ে, আর যাচ্ছে আজকে ফার্স্ট ডে অফিস। এটা তো ওয়ার্ক ফ্রম হোম করেছিলি এতদিন, এবার তো আজকে থেকে তো ফার্স্ট ডে। আর একদিন গেছিলি সরি একদিন গেছিল, আর আজকে এই আজকে থেকেই হবে কন্টিনিউ। ট্রেন চাকদা, তাও তুই তাড়াতাড়ি বেরিয়ে যাবো। যাচ্ছে এখন অফিসে। বাবা গেল ছেলেকে এগাতে, আর আমি যাই একটু ঘরে গিয়ে রাখি ভাতগুলো করে ফেলি, নাহলে এবার ভাতগুলোও আমার পুরো সেই দলা পেকে যাবে। অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি। পুরো ফেলে যে বক্সগুলো নিয়ে যাই, পরে ভাজতে পারবো। আজ অবশ্যই আসবে মাসিরা, তার জন্য একটুখানি চানা মশলা করবো কিমা দিয়ে, ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে টসিয়ে নিয়ে করে নিয়ে নাইটি খুঁজতে এসেছি। এখন নাইটি খুঁজে বাইকে নেবো, দেখি বাবা আমাদের ঘরটাকে আবার আমার বাবা দফা সেরে দিয়েছে। সমস্যা আমার বাবা। এখন মাকে দেবো টেস্ট করতে, আমার টেস্টার তো বাড়িতেই থাকে, যার জন্য রেডি আছে। আবার দেখার বলে আবার টেস্ট করবো, এমন ইনোসেন্ট মুখ করছে। যাই হোক, একটুখানি দিয়ে নিই, মাকে দিলে পরে আমার শান্তি শান্তি হয়ে যায় যে না ঠিকঠাক আছে রান্নাটা। তাহলে কারণ এই মটন ফাটন রান্না আবার যাই হোক, মাকে একটু দিয়ে নিই, মানে বসে আছে রেডি হয়ে খাবো বলে। আর এইমাত্র আমার ছেলে খবর দিল ও আজকে বাড়ি আসবে না। ও আস্তে আস্তে, মানে আজকে হচ্ছে কি বার, বুধবার, বৃহস্পতিবার আসবে। ও বাড়ি না থাকলে মাথা খারাপ হয়ে যায়। ওই যে রাত্রেবেলা গাড়ি নিয়ে বেরানো, একটু ঘোরা, এগুলো আর হয় না আমার। তো দেখি মাকে আগে দিন কেমন হয়েছে দেখি। আর মাসির এখনও আসেনি, আসবে 6:15 বাজে, 6:30 হবে হয়তো, আস্তে আস্তে কি 4টা। বানানো কমপ্লিট, এত কিছু চায়ের অপশন দেওয়ার পরে শুধু খাবে লাল চা। এই যে এখন চাটা নিয়ে যাই, আগে দিয়ে আসি। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, বলে বোঝাতে পারছি না, খাচ্ছি আর বলছি। আর বলছে পালিয়ে যাবো, খাবো না। বলে যে ভাইয়ের জন্য বানিয়েছিস, খাবো না। না ভাইটা খুব ভালো না, কিভাবে শান্ত না, ভালো লাগে এরকমটা। ওটা তো বাবাইও তাই, চলো এখন মাসিরা সব বেরিয়ে যাচ্ছে, যাই একটু এগিয়ে ঠেগিয়ে দিয়ে আসি তারপরে। হ্যাঁ, এইখানটা কে যেন ভেঙে ফেলেছে। টাটা। আবার এসো। সব পরি করে দিবি, কমের যেন একটা ভালো উন্নতি হয়। হ্যাঁ ভালো হয়, টাকা কত যা হবে, কি ফরওয়ার্ড না কত হবে। আর হোক, ধীরে ধীরেই হোক, এখন তো দেখাই যায় না।
এখন দেখাই যায় না শিউলি ফুল। না গন্ধটা যদি মেসেজ ফেলে রাখলাম যে আমি বললাম ফোন কর, দেখি এখন কেমন খেলে। হেভি হচ্ছে হেভি, বাবা গো মানে বাটিটা ছাড়তে ইচ্ছা হচ্ছে না। একদম ঠিকঠাক হয়েছে জানো এবারে মাপটা। বাটি না একটু না সরুর জন্য হ্যাঁ ওই যে খাবারের মাপ রাখবো না বাবা, করতে হয়। এসি চলছে নাকি কারো বাড়িতে? এত পয়সার মাল খেয়েছো, একটু ফ্যানের ছায়াটা কষ্ট করবে না? বাবলুরে টাকা দিয়ে আইসো, বাবলুরে টাকা দিয়ে আইসো, ওইসে খাওয়া তাহলে আর বাইর করবো এখনই পেট থেকে। এই কালকে কি করবি বলতো? কেন ওদেরকে যে ওরা যে খাবে তা কি করবি? আমি কিছু জানি না।